আসসালামু আলাইকুম। ছবি আঁকার কিছু কৌশল আছে, যে কৌশলের মাধ্যমে আমরা খুব সহজেই ছবি আঁকতে পারি। প্রথমে একটা ভি এঁকে নিলাম আমরা। তো ভির যে মাথা আছে উপরে, মাথার দুইটি আমরা একটু লম্বা করে দাগ টেনে নিলাম। নিয়ে ভির মাথা থেকে আমরা ভিটাকে ডাবলুর মতো করে দিলাম। দেওয়ার পরে ওই যে বাড়তি অংশটা, সেটা আমরা আর একটু টেনে নিয়ে একবারে দেখেন চালের মতো হয়ে গেল। তো এটা একটা সুন্দর ঘরের শেপ হয়ে গেল। কিন্তু আমরা পাশাপাশি দুটি ঘর কীভাবে আঁকতে হয় সেটি দেখাচ্ছি। তো আমরা নিচের দিকে টান দিয়ে দিলাম সোজা, এবার সে একটা নিচে সোজা টান দিয়ে দিলাম, এই কোণা থেকে একটা সোজা টান, এখন ঘরের ওই পাশ থেকে একটা সোজা টান। তো দেখেন অটোমেটিক কিন্তু ঘর হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সহজেই ঘর আর্ট করতে পারি। যারা বাচ্চাদেরকে শেখান অথবা যে বাচ্চারা শিখতে চান, এইভাবে সুন্দর করে সহজেই ঘর আঁকা যায়। তো ঘরের যে ধারি থাকে সেই ধারিটা আমরা আর্ট করলাম। এখন এই ঘরেরও ধারি যে আছে সেটাও আর্ট করে নিলাম আমরা। নেওয়ার পরে এখন দরজা দেব। দরজা দেওয়ার জন্য আমরা কী করলাম, দরজার শেপ নিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে, তো দরজার যে শিকল থাকে সেই শিকলগুলো দিয়ে দিলাম। এখন জানলা আর্ট করব। জানলার জন্য আমরা সুন্দর জানলার মতো করে শেপ নিয়ে জানলার যে শিকগুলো থাকে, অর্থাৎ রডগুলো যে থাকে, সেই রডগুলো এঁকে নিলাম। তো এই ঘরের সাইডে দরজা দিলাম একটা, সাইডে দরজা দিয়ে এখানেও শিকল করে দিলাম। এই ঘরের আর একটা জানালা করে নিলাম আমরা। নেওয়ার পরে দেখেন খুব সুন্দর কিন্তু ঘর হয়ে গেল। তো ঘরের উপর কিন্তু আমরা ঘরের যে পিছনে গাছ থাকে সেই গাছগুলো কিন্তু আসলে মূলত মনে হয় যে ঘরের উপরেই আছে। গাছের গুঁড়ির অংশটা দেখা যায় না, কিন্তু উপরের অংশটা ঘরের চালের উপরে থাকে। তো গাছ আঁকাও কিন্তু খুব সহজ। একটা ভির মতো করে নিয়ে এই যে ডালপালা এঁকে নিয়ে গোল গোল করে দিলেই সুন্দর গাছ হয়ে যায়। এখানেও কিন্তু আমরা তো গাছের উপরে যে বেশ কয়েকটা ডাল থাকে সেই ডালগুলো আলাদা আলাদা করে দিলাম। দেখেন সুন্দর কিন্তু গাছ হয়ে গেল। এইভাবে আমরা সহজেই গাছ আঁকতে পারি। তো এই ঘরটাতে এখানে একটা কলা গাছ দেবো আমরা। কলা গাছ দেখেন, কলার যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পরে এখন কলা গাছের পাতা আর্ট করবো আমরা। তো কলা গাছের পাতা তো আসলে বাতাসে ফেটে যায়। আমরা দেখি যে বাতাসে ফাটা অংশ কলা গাছের দেখি, এটা আসলে এইভাবেই দেখা যায় বেশি। তো আমরা সেইভাবে আর্ট করার চেষ্টা করলাম কলা গাছের পাতা। তো এইভাবে প্রত্যেকটা কলা গাছেরই পাতা কিন্তু আমরা সহজেই আর্ট করতে পারি। তো দেখেন খুব সহজেই কিন্তু কৌশল অবলম্বন করে সহজে একটা ঘর কিন্তু হয়ে গেল।